সবাই কি চলে আসছেন? জি ভাইয়া। জি ভাইয়া। তো এটার জন্য আমি লেখাটা লিখে নিয়েছিলাম, আর এখানে আমি গ্রুপে একটা পোস্ট দেখলাম, মাত্র একজন করলেন। আহ, আসলে ভাইয়া এটা আমি পোস্ট করলাম, এই লোগোটা একটু জানতে চাচ্ছি যে কিভাবে করা যায়। এটাই মাত্র মাত্র একটা কাজ দেখিয়েছিলাম ব্লেন্ডের, ঠিক আছে, একটা শেপের মধ্যে নিয়ে যাওয়ার জন্য। আপনি এটা ব্লেন্ডের মাধ্যমে করতে পারেন, অথবা এটা খুব সহজ একটা উপায়ে করতে পারেন, সেটা হচ্ছে স্টক দিয়ে করে ফেলতে পারেন। ঠিক আছে, এটা একটা স্টক দিয়ে? এটা একটা ধারণা হইতে পারে যে এখানে আছে বৃত্ত, আমি স্টক দিয়ে কিভাবে করব, এরকম মনে হইতে জি পারে না? জি। আসলে কিন্তু আমি আপনাদের যে বেসিক গুলো দেখেছিলাম তার মধ্যে এটাও একটা ছিল। একটা স্টককে বৃত্ত আকারে পরিণত করেছিলাম, মনে আছে? আহ, আছে ড্যাশ তো লিঙ্ক ওটা। ব্যবহার করে। হ্যাঁ হ্যাঁ, ড্যাশিং ব্যবহার করে। তো এখানে আপনার জি ইমেজটা জি অনেক ছোট, বোঝা যাচ্ছে না, শুধু এটুকুই বোঝা যাচ্ছে যে এখানে তিনটা বৃত্ত আছে। তিনটার বৃত্তের মধ্যে তিনটা শেপ তিন দিকে গেছে, যেমন এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে জি একটা আছে। এখানে বড় থেকে জি আস্তে আস্তে ছোটর দিকে চলে গেছে। ঠিক একইভাবে এখানে বড় থেকে ছোটর দিকে চলে আসছে, ঠিক আছে। এই প্রত্যেকটা বৃত্তের জি মধ্যে দুইটা করে ভাগ আছে। আমি যদি এটাকে কপি করি, এটা ইমেজটা অনেক ছোট, একটু বড় জি, ইমেজ এই করলে তো জন্য ভালো হতো। আসতেছে না। আচ্ছা, ছোট হলেও সমস্যা নাই, এখানে দেখে আমরা বুঝতে পারতেছি কোন নিয়মে করা যাবে। আর এখানে জি এটার এই ইমেজের লোগোটা এটা মেইন লোগো না, কারণ এটা একটু মনে হচ্ছে এদিকে একটু চাপ বেশি খেয়ে গেছে, এটা মূলত এরকম রাউন্ড টাইপের হবে, ঠিক আছে। তো এটার জন্য যেটা করবো, প্রথমত আমরা তিনটা বৃত্ত নিতে পারি, জি ঠিক আছে। তো বৃত্ততে আমি একটা কালার দিচ্ছি, এই একটা কালার দিচ্ছি, ঠিক আছে। কালার দেওয়ার পর এটাকে আমি কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল এফ ফন্ট পেস্ট, আর একটা বৃত্ত করে নিচ্ছি। যেহেতু এটা ছোট, আমি বড় আকার করছি, একটু বড় করে নিচ্ছি। জি। ওহ, মাউসটা ঝামেলা করছে আবার। আচ্ছা, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ ফন্ট পেস্ট, আবার বড় করে নিচ্ছি। আমি তিনটা বৃত্ত করে নিলাম। তিনটা বৃত্ত করে নেওয়ার পর এখানে একটা জিনিস লক্ষ্য করেন, বৃত্তটার কাটা অংশটুকু কিন্তু এক জায়গায় নেই। এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। তার মানে এখান থেকে কিছুটা দূরত্বে, ঠিক আছে। তো আমি যদি এখান থেকে শুরু করি, যেমন এখানে একটা সি চেপে সিজার টুলের মাধ্যমে কাটলাম এটাকে। তারপর এই জিনিসটা যেটা হচ্ছে, এখানে আমি একটা কাটলাম, এখানে একটা কাটলাম। এবার ওপরেও ঠিক একইভাবে কাটছি সিজার টুলের মাধ্যমে। তো এখন এই জিনিসটা যেটা আছে, যে এই দুইটাকে সিলেক্ট করছি, করে এটাকে আমি এখান থেকে একটু রোটেট করে নিচ্ছি 45। এবার এই দ্বিতীয়টাকে আমি রোটেট করে নিচ্ছি হালকা করে। এবার প্রথমটা যেখানে আছে ঠিক ওখানে রাখছি। এটাও চাইলে একটু এইদিকে রোটেট করে নিতে পারি, ঠিক আছে। তারপর আমরা এটা মিলিয়ে দিব, যেটা হচ্ছে যে এখানে একটা কালার নিয়েছি। এবার এই পাশে একটা কালার আমরা পছন্দ করব, সেটার জন্য আমরা এখান থেকে এই কালারটা সিলেক্ট করলাম। এটা ফিল কালার চলে আসছে, আমরা শিফট এক্স চেপে স্টক করে দিচ্ছি। তো দুইটা কালার আছে, ঠিক আছে। তো জিনিসটা এরকম একটার পর একটা একটা গ্যাপ আছে এরকম। এটাকে একটু আরেকটু রোটেট করে নিচ্ছি, এটাকে জি আরেকটু রোটেট করে নিচ্ছি। তো এবার যেটা হচ্ছে যে আমরা এটাকে সাইজটা একটু বাড়িয়ে দেব। এখানে যেরকম আছে এটাকে একটু মোটা করে দেব, এরকম একটু মোটা করে দিলাম, ঠিক আছে। মোটা করে দেওয়ার পর এখানে যেটা আছে, যে এখান থেকে আমি এটাকে সিলেক্ট করলাম, একটাকে সিলেক্ট করে এখান থেকে আমি স্টক অপশনে যাচ্ছি, স্টক থেকে ড্যাশলিং, ড্যাশলিং থেকে এখানে আমি প্রথমটা 0 করে দিচ্ছি। 0 করে দেওয়ার পর দ্বিতীয়টাতে আমি কিছু সংখ্যা বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আমি এই দুইটাকে সেকেন্ডটা ব্যবহার করব। এখানে রাউন্ড চলে আসছে, এখান থেকে আমি গ্যাপটা আরো বাড়িয়ে দিচ্ছি যাতে বৃত্তগুলো বোঝা যায়, ঠিক আছে। এরকম বৃত্ত দেখাবে। তো বৃত্ত চাইলে আমরা এখান থেকে আরো গ্যাপ দিতে পারি, যে যে কয়টা প্রয়োজন, ঠিক আছে। আমি একটু বেশি করে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে যে সাইজটা আছে ঠিক একই সাইজে রাখছি। এবার এটা যে ডিফল্ট মুডে আছে, এই মুডটা চেঞ্জ করে আমরা এখানে এই মুডটা ব্যবহার করতে পারি, ঠিক আছে। তাহলে কি হবে, যে এক পাশে বড় আস্তে 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 ছোট হয়ে গেছে, ঠিক জি আছে। তো এটা যদি আমি এদিক থেকে চাই, তাহলে আমি এটা দিতে পারি, কিংবা এদিকে আর কোনোটা আছে কিনা, এটা আমার উল্টা দিকে প্রয়োজন, ঠিক আছে। তো এদিক থেকে নিয়ে নিচ্ছি।
এবার এটার ক্ষেত্রে ঠিক একইভাবে ড্যাশ লাইনটা ক্লিক করছি, গ্যাপটা তো ঠিক একভাবে দেওয়া আছে, ঠিক আছে। এখান থেকে আমি ওই জিনিসটা ব্যবহার করে দিচ্ছি। ভাই ওই যে ক্যাপ আর কর্নার ওইগুলো দিয়ে কি বোঝায়? ক্যাপ আর কর্নার যেটা হচ্ছে যে এখান থেকে যদি আমি কোনো কিছু একটা অবজেক্ট নিচ্ছি, নেওয়ার পর এটাকে আমি ক্যাপ রাখছি, দেখেন কর্নার, যে কর্নার শো করছে না, ও আচ্ছা। এই যে এখানে ক্যাপ করে এখানটা রাউন্ড হয়ে গেছে। আর এখানে যেটা বুঝায় সেটা হচ্ছে যে এই ভিতরে একটা বৃত্তর মতো যেটা চলে আসছে, এটা কর্নার থাকলে এরকম আসবে না, এখান থেকে এই ক্যাপটা করে দিতে হবে, ঠিক আছে, রাউন্ড। আচ্ছা, এটা দিয়ে দিলাম। তারপর আমি এটা ব্যবহার করছি ঠিক একইভাবে ড্যাশ লিঙ্ক। আচ্ছা ভাই আমরা তো এখানে একটা বৃত্ত মানে ক্রিয়েট করে তারপর ওইগুলাকে ছোট ছোট করে দিলেই তো হয়ে যেত। এখানে তো একটা বৃত্ত ক্রিয়েট করলে ওইভাবে হবে না, যেটা হচ্ছে যে এখান থেকে যদি আমি একটা বৃত্ত নিই, যেমন এরকম একটা বৃত্ত নিলাম, একটা বৃত্ত থেকে তো এটা কপি করে তিনটা করা হয়েছে, তারপরে তো কাটা হয়েছে, তাই না? কিংবা আপনি যেটা জি বলতেছেন যে না। একটা তৈরি করে কপি করে দিলে হ্যাঁ, হইতো, এটাই তো। হ্যাঁ, হ্যাঁ। আমি জি এখানে জি জি। আপনাদের যেটা হচ্ছে যে এই জিনিসটা অনেকের মাথায় আসে না, তো আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে যে এইভাবে আপনারা করে নিতে পারবেন। তো আপনারা যদি এই অ্যাডভান্স ভাবে আচ্ছা, করতে চান হ্যাঁ, সেইভাবে করতে পারবেন, ঠিক, সমস্যা নাই, ঠিক আছে। ঠিক আছে ভাই। আচ্ছা ভাই। আর যেটা হচ্ছে যে আপনি যেটা বলতে চাচ্ছেন যে এখান থেকে দুইটাকে একসঙ্গে সিলেক্ট করে, যেমন একটা করেছি আমি, একটা তৈরি করলাম, করার পর এটাকে হুম। আমি কপি করছি, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ ফন্টে পেস্ট, এখান থেকে আমি ছোট করে নিচ্ছি, এই তো, জি ভাই। কন্ট্রোল সি হ্যাঁ, কপি, কন্ট্রোল এফ ফন্টে পেস্ট। কিন্তু হ্যাঁ, এখান থেকে পরে কিন্তু আবার এটাকে ঘুরাইতে হবে, ঠিক আছে। হ্যাঁ, একটু ঘুরাইতে হবে। এই দুইটাকে সিলেক্ট করে আবার একটু ঘুরে দিচ্ছি। এবার বুঝতে পারছেন তো এই ধরনের কাজ করতে পারবেন না এখন? জি জি জি। জি ভাই। আচ্ছা, আর কোনো সমস্যা আছে? না ভাই, ধন্যবাদ। ওইটার থেকে কিন্তু এটা অনেক কঠিন, ঠিক আছে, ওগুলো কিন্তু সহজ জিনিস। জি, তো ড্যাশটিং এ ওটা কাজ আমার, করার জি বলেন। জি ওটা আমি যে স্কুলে চাকরি করি, স্কুলের লোগো। আচ্ছা, এখন এখান থেকে আমরা একটা গ্রিড টেনেছি, গাইসটা হচ্ছে এখানে ও টপে দিয়েছি, এবার লেফটে একটা দিব, রাইটে একটা দিব, এভাবে আমরা বটমে একটা দিব। এখান থেকে ড্রাগ করছি, বটম সাইডে একটা দিচ্ছি। এবার এখান থেকে আমরা চাইলে কিন্তু এই পাশ থেকে ড্রাগ করে নিতে পারি, এখান থেকে এদিক থেকে নিলাম, ড্রাগ করে এদিক থেকে নিচ্ছি। মানে অনেক সময় মনে হচ্ছে যে আমার এখানে কিছু টুলস রাখছি, এখন এই পাশ থেকে নিতে গেলে আমার টুলস গুলো সরাইতে হচ্ছে, নিতে ঝামেলা মনে হচ্ছে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখান থেকে ড্র্যাগ করা অবস্থায় এখান থেকে কি হরিজন্টালি আসছে না, তো আমরা কিবোর্ড থেকে আলটা চাপলে এই লাইনটা ভার্টিক্যালি শো করবে, তখন আমরা ভার্টিক্যালি নিতে পারবো, ঠিক আছে। হুম। তো আমরা যদি এই পাশ থেকে নিয়েও একই ভাবে কাজ করি, যেখান থেকে হরিজন্টালি ভার্টিক্যালি আসছে, এখন আলটা চাপলে এটা হরিজন্টালি হয়ে যাবে, ঠিক আছে। লাইন আমরা যে কোনো এক পাশ থেকে টানতে পারি, এখান থেকে টানলাম। তো এটা দেওয়ার কারণ হচ্ছে যে আমি এখানে এটার মেজারমেন্ট বের করে নিলাম যে কতটুকু এটা আমি কাজটা করব। এই জন্য প্রথমে যেটা করবো সেটা হচ্ছে যে এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গুলার টুল ব্যবহার করব, এই কর্নার থেকে শুরু করে এই কর্নার পর্যন্ত, কারণ আমার যেহেতু গাইস টানা আছে তাহলে সবগুলো সমান হচ্ছে। এখন আমি এটার একটা হোয়াইট কালার, কিংবা যেহেতু হোয়াইট কালার ডিজাইন আছে, হোয়াইট কালারের উপর হোয়াইট কালার দিলে তো বোঝা যাবে না, আমি একটা অন্য কালার ব্যবহার করি, অন্য একটা কালার নিচ্ছি, এটার স্টকটা বাড়িয়ে দিচ্ছি আরো। এটা আমরা চাইলে বেশ কয়েকটা উপায়ে করতে পারি, যেটা হচ্ছে এখানে আমরা একটা স্টক দিয়েও করতে পারি, যেটা হচ্ছে যে এখানে আমি যদি দুইটা পার্ট করি তাহলে সহজ হবে, আর যদি একটা স্টক করি এটা আরো সহজ হবে। যেমন একটা স্টককে আরো বেশি মোটা করে নিচ্ছি, এটা যতটুকু মোটা আছে, তো এই জন্য আমাকে কি করতে হবে যে এটার ভিতরে সাইজটা বের করে নিতে হবে, ভিতরের অংশে, যেমন এখান থেকে আমি আরেকটা সাইজ টানছি, ঠিক আছে। তো এবার এখান থেকে আমি এদিকে একটা দিচ্ছি, ঠিক আছে। এটা দেওয়ার কারণ হচ্ছে যে এখান থেকে আমি এইটুকুর
অর্ধেক অংশ বের করবো, তাহলে আমি একটা স্টক দিয়ে কাজ করতে পারবো। এই অর্ধেক অংশ বের করার জন্য এখান থেকে আমি একটা বক্স নিচ্ছি। বক্স নিয়ে আমরা কাস্টম গ্রিড তৈরি করা শিখছিলাম না, মনে আছে? কাস্টম গাইডস কিভাবে তৈরি করতে হয়, এখান থেকে এখানে একটা লাইন নিলাম, নেওয়ার পর লাইনটাকে সিলেক্ট রেখে কিবোর্ড থেকে Ctrl+5, এখানে একটা কাস্টম গাইডস তৈরি হয়ে গেল, ঠিক আছে? এবার ঠিক একই ভাবে আমরা এখানে একটা গাইডস টানতেছি। এক পাশে মিলিয়ে নিলে হচ্ছে, দুই পাশে প্রয়োজন পড়ছে না। এখান থেকে আমি Ctrl+5 চেপে এটা মিলিয়ে নিলাম, ঠিক কেটে দিচ্ছি। আরেকটা প্রয়োজন আছে, এটা নিচেরটা একটা টানতে পড়বে। Ctrl+5, আচ্ছা কেটে দিলাম। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে আমি একটা বক্স নিচ্ছি। বক্সটা আমি এই লাইন অনুযায়ী নিচ্ছি, যেটা পরে আমি ক্রিয়েট করলাম, ঠিক আছে? তো এবার আমি দেখেন, এটা স্টকের মাঝের অংশে আছে না, আমার যে এখানে যে সাদা অংশ আছে তার মাঝ অংশে আছে না? জি ভাই। তো এখন আমি এটার একটা কালার দিব। এখান থেকে আমি একটা কালার পছন্দ করতেছি। কি কালার দিব? ইয়েলো দি, একটু বাড়িয়ে দিচ্ছি। এখানে 8 পিটি করলে দেখা যাচ্ছে যে অনেকটাই আমাদের এই শেপের সঙ্গে মিলছে। এইটাই একটু কম হচ্ছে, আর একটু বাড়িয়ে দিই। 10 পিটি করলে হয়ে যাচ্ছে মোটামুটি, ঠিক আছে? আমরা 10 পিটি করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে এখান থেকে কার্ভ করে দিব, ঠিক আছে? তাহলে প্রথম পার্টটা আমাদের তৈরি হয়ে গেছে। এ পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে বুঝতে? না ভাই। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে আমরা যদি এটাকে এখন দ্বিতীয়টা পেতে চাই, সেক্ষেত্রে কি আবারও এরকম করে গাইডস টেনে তারপরে কাজ করব, নাকি এটাকে কপি করে না, করা এটাকে যাবে? কপি এটা কপি আচ্ছা কপি করে শুরু করে আচ্ছা, নিলে হবে। Ctrl+C কপি, Ctrl+F ফন্টে পেস্ট। আমি এখন ছোট করছি, করে স্টক সাইজটা কমিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা কি মনে হয় যে আপনার চতুর্দিকে মাপটা ঠিক আছে? জি, ঠিক আছে। কিভাবে বুঝলেন ঠিক আছে? কপি করে নিছি ভাই, উল্টা পাল্টা তো হওয়ার কথা না। কপি করে নিলেই যে সবসময় রেশিও ঠিক থাকবে তা তো না। যেমন এখানে দেখেন, আমি একটা জিনিস বুঝাই, সেটা হচ্ছে যে আমি একটা স্টার টুল নিচ্ছি, তারপর এখান থেকে ধরুন একটা কপি করলাম, Ctrl+C Ctrl+F, ছোট করছি। এটা সেন্টারটা কোথায় দেখেন তো, দুই চতুর্দিকে কি গ্যাপটা এক আছে? না, তাহলে এটার ক্ষেত্রে কেন এক থাকবে? শিফট অল্টার চেপে ছোট করলে মনে হয় সমান শিফট হবে। শিফট আল্টার চেপেই আমি ওটা ছোট করেছি। এর কারণ কি ভাই? কারণ হচ্ছে এটা কিন্তু আমার একটা স্কোয়ার কিংবা একটা রেশিও অনুযায়ী বৃত্ত না, যে সবসময় রেশিও অনুযায়ী ছোট হবে। তো এই জন্য আমাদের যেটা হবে যে এখান থেকে যখন আমরা একটা বৃত্ত নিব, তখন কিন্তু একটা রেশিও অনুযায়ী ছোট হচ্ছে, যে একটা সেন্টার পয়েন্টকে ধরে নিচ্ছে। তো একটা স্টারের সেন্টার পয়েন্ট, আমরা একটা যদি স্টারের সেন্টার পয়েন্ট দেখতে যাই, সেক্ষেত্রে স্টারের সেন্টার পয়েন্টটা কোথায় যাবে? ঠিক আছে, এটা কিন্তু আলাদা ভাবে এটাকে হয় একটা বক্স আকারে বের করতে হবে, নয় একটা বৃত্ত আকারে, তারপর একটা সেন্টার পয়েন্ট পাওয়া যাবে। যেহেতু এটা একটা 5টা পয়েন্ট আছে, এখানে কিন্তু বৃত্ত আকারে মিলবে না এবং বক্স আকারেও মিলবে না, এটা একটা নিয়ম অন্যভাবে চলে আসবে, ঠিক আছে? এই জন্য যেটা আচ্ছা করবো, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এখান থেকে আমরা এটা সিলেক্ট করে ডিলিট করছি। তো এটা সঠিকভাবে পাওয়ার জন্য আমরা যেটা করবো, এখান থেকে এটা সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ থেকে এখানে অফসেট পাথ একটা অপশন আছে, ঠিক আছে, যেটা আমি শর্টকাট করে রাখছি। এটা শর্টকাট এখানে দেখে লাভ নেই, কারণ এটা আমার নিজে তৈরি করা শর্টকাট। আর আচ্ছা, আপনাদের যেগুলো দ্রুত কাজ করার জন্য যদি কোনো শর্টকাট তৈরি করতে চান, সেক্ষেত্রে শর্টকাট দেখেছিলাম। শর্টকাট তৈরি করে না দেখেন। ভাইয়া, আচ্ছা, সেটা এডিট মেনু থেকে কিবোর্ড শর্টকাট, ঠিক আছে? কিবোর্ড শর্টকাটে গিয়ে এখানে প্রত্যেকটা শর্টকাট আপনি দেখতে পারবেন। যেমন এখানে সিলেকশন টুলের শর্টকাট কি, ভি। আপনি যদি এখানে চান যে পরিবর্তন করে এটা শর্টকাট এ করে রাখবো, করতে পারবেন।
কিংবা এখানে আচ্ছা। আমার টুলস এর শর্টকাট গুলো দেখাচ্ছে, এখানে কিন্তু সব টুলস শো করছে। আর এই যে মেনুগুলো আছে, যদি মেনুগুলো শর্টকাট করতে চাই সেক্ষেত্রে আমি মেনুর মধ্যে যাবো। এখানে কিন্তু আমার নাম দিয়ে একটা শর্টকাট তৈরি করা আছে, মেনু। আচ্ছা। মেনুতে যাওয়ার পর এখানে প্রত্যেকটা মেনু শো করছে, যেমন এখানে ফাইল আছে, এডিট আছে, অবজেক্ট আছে, এখানে যতগুলো মেনু আছে সব এখানে শো করছে। তো এখানে আমি অবজেক্ট মেনুর ভিতরে পাথ অপশনটা আছে, এই যে অবজেক্ট এক্সপ্যান্ড করলাম, পাথটা কোথায় আছে আমরা দেখে নেই, যে পাথে গিয়ে এটা এক্সপ্যান্ড করলাম, করার পর এখানে আমাদের কোনটা প্রয়োজন, অফসেট পাথ। তো অফসেট পাথের এখানে আমি একটা শর্টকাট বসিয়ে দিয়েছি, দেওয়ার পর এখানে ওকে করে সেভ করে ফেলবো। ওকে করার সময় একটা নাম চাবে, আপনারা নাম দিতে পারেন। আমি এখানে সাকিব দিয়েছি, এই জন্য সাকিব নামে আছে। যদি সাকিব নামটা তুলে আমি ডিফল্ট ক্লিক করি, ঠিক আছে, তখন আমি যদি এখান থেকে অবজেক্টে যাই, অবজেক্ট থেকে পাতে যাচ্ছি, পাথ থেকে অফসেট পাথ, এখন কি কোনো মানে শর্টকাট পাওয়া যায়? না। আমি যখন সাকিব দিচ্ছি তখন দেখেন ওখানে কিন্তু শর্টকাট শো করবে, কারণ এটা আমার ওখানে ওই নামেই তৈরি করা আছে। ঠিক আছে। আচ্ছা, এভাবে আপনারা দ্রুত কাজ করার জন্য এই শর্টকাট গুলো তৈরি করে নিতে পারেন। কারণ আচ্ছা। এখন আমি যেটা করব, এখান থেকে ওই পাতে বারবার যাওয়ার চাইতে আমি এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে আমি যে শর্টকাটটা করেছি কন্ট্রোল শিফট আল্টার 9, ঠিক আছে, এখানে সরি এখানে শিফট আল্টার 9 না, কন্ট্রোল শিফট 9 শুধু, ঠিক আছে। এখানে এই যে অফসেট পাথ লেখাটা আসছে, ঠিক আছে। এখান থেকে আমি প্রিভিউ করে অপশনটা দেখতেছি যে অফসেট পাথ কতটুকু প্রয়োজন। এখান থেকে যদি আমি 20 পিক্সেল দিই, এখান থেকে 20 পিক্সেল গ্যাপ হচ্ছে, আমি আরো বাড়িয়ে নিচ্ছি, যদি বাড়িয়ে নেই আরো বাড়তেছে, কিন্তু আমার এটা ভিতরের দিকে প্রয়োজন, সেক্ষেত্রে কমাইতে কি হবে করবো, তাহলে আমি মাইনাসের দিকে যাই। মাইনাস। মাইনাস। মাইনাস যদি 10 দেই, দেখি কতটুকু আসে। মোটামুটি চলে আসছে, কারণ স্টক সাইজটা একটু বেশি আছে, আমি স্টক সাইজটা কমিয়ে দিচ্ছি। আচ্ছা, -10 হচ্ছে না, তাহলে আমরা একটু বাড়াই নিতে পারি। সিলেক্ট, প্রিভিউ করে দেখি। হইছে। ওইটা তো স্টক সহ হয়েছে, যখন স্টকটা কমাই নিব তখন তো আর থাকবে না। ঠিক আছে, এখন মোটামুটি ঠিক আছে। 14। এখন আমরা 6 পিটি করে দিই। আচ্ছা, এবার দেখেন চতুর্দিকে কিন্তু গ্যাপটা সমান আছে। এখন আপনি যেভাবে মাপেন চতুর্দিকে গ্যাপটা সমান পাবেন। ঠিক আছে, এটা কিন্তু ওই সেই স্টারের ক্ষেত্রে একই ভাবেই করা যাবে, যে আমি স্টার নিচ্ছি 9, এবার দেখেন চতুর্দিকে সমান আছে। ঠিক আছে, কন্ট্রোল হ্যাঁ শিফট ভাই 9। ঠিক আছে। কন্ট্রোল শিফট 9 এটা সবার জন্য না, এটা তৈরি করে নিতে হবে। আপনার জন্য এটা। আপনারাও চাইলে ওই শর্টকাটে দিয়ে সেট করে রাখতে পারেন, সমস্যা না। আমি এই শর্টকাটটা দিই বেশিরভাগ, আচ্ছা ভাই। কারণ ইলাস্ট্রেটরের অনেকগুলো শর্টকাট আছে, আপনি যেটা দিয়ে শর্টকাট তৈরি করতে যাবেন দেখবেন যে ওই নামে একটা শর্টকাট করা আছে অলরেডি। ঠিক আছে, তো কন্ট্রোল শিফট 9 এই শর্টকাটটা ফাঁকা থাকে, এই জন্য আমি এটা দিয়ে করছি। ভাই আমরা যখন শর্টকাট ক্রিয়েট করব তখন যদি অলরেডি ওই নামে কোনোটা যদি থাকে ওইটা কি শো করবে যে এটা অলরেডি আছে? হ্যাঁ, ওখানে একটা ইয়েলো কালার ইনফরমেশন আসবে, আসার পর ওখানে দেখাবে যে এই নামে আছে, আপনি কি এটাকে রিপ্লেস করতে চান কিনা। রিপ্লেস করতে যদি আচ্ছা চান আচ্ছা তাহলে ওকে দিবেন, আর যদি না চান তাহলে ওইটা শর্টকাট চেঞ্জ করে অন্য একটা শর্টকাট দিবেন। ঠিক আছে ভাই। আচ্ছা, এটা নিলাম, নেওয়ার পর এখানে আমরা এই যে ভিতরের অংশে আরেকটা প্রয়োজন, সেক্ষেত্রে আবারও নিচ্ছি, অর্ধেক অংশে যাচ্ছি। ঠিক আছে, যেহেতু আমার লেখাটা এদিক দিয়ে আসবে, এ পর্যন্ত গেলাম, যাওয়ার পর আমি ওকে দিচ্ছি। দেওয়ার পর এবার আমি এখান থেকে সি চেপে এই পর্যন্ত, সি চাপার আগে এখান থেকে আমি একটা গাইডস টেনে মাপটা ঠিক করে নিতে পারি দুই পাশে কাটার জন্য। আর নিচের অংশটা ডিলিট করে দিচ্ছি, আমার এটুকু লেখার জন্য প্রয়োজন। ঠিক আছে, তো এখানে লিখবো কি দিয়ে, সবাই কি ভুলে গেছেন নাকি? ব্রাশ দিয়ে লেখা যাবে। ভাই ওই যে পাথে এটা দিয়ে লিখবো, এই আপনার পেন টুল, পেন টুল থেকে টাইপ অফ পেন টুল একটা আছে ভাই, ও টাইপ অফ টাইপ টুল থেকে পাতে। টাইপ 1 এ পার্ট টুল, ঠিক আছে। আচ্ছা, টাইপ 1 এ পার্ট টুলটা আমরা ব্যবহার করবো এখান থেকে।
টাইপ 1 এ পার্ট টুলটা নিলে হবে, অথবা এখানে শুধু টাইপ টুলটা নিলেও এখানে গেলে ওই পার্ট টুলের কাজটাই করবে, ঠিক আছে। এখানে আমরা স্টার্ট পয়েন্টে ক্লিক করছি, ক্লিক করে দেখেন ইন পয়েন্ট পর্যন্ত অটোমেটিক শো করছে। তো এখন আমি এটা আমার সুবিধার্থে এখানে লিখে রাখছিলাম, এখান থেকে আমি কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি কপি। এবার এখানে এসে সিলেক্ট করলাম, কন্ট্রোল এ চেপে অল সিলেক্ট করে নিচ্ছি, এখান থেকে ব্যাক স্পেস চেপে ডিলিট করে দিলাম, এবার কন্ট্রোল ভি চেপে আমার এই লেখাটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো এবার আমি এখানে যেটা করব যে এই 3টা পয়েন্ট আছে, স্টার্ট পয়েন্ট, এটা স্টার্ট পয়েন্টে রাখছি, ইন পয়েন্ট যেটা এটা ড্র্যাগ করে ইন পয়েন্টে রাখছি, এবং সেন্টার পয়েন্ট যেটা সেটা সেন্টার পয়েন্টে আছে, ঠিক আছে। এবার এই টেক্সটটাকে সিলেক্ট করে এখান থেকে আমি টেক্সট অপশনে যাব, এখান থেকে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ থেকে যে দ্বিতীয় অ্যালাইন যে অপশনটা আছে অ্যালাইন টু সেন্টার করে দিচ্ছি, তাহলে আমার লেখাটা সেন্টারে চলে আসছে। এবার ক্যারেক্টার প্যানেল থেকে আমরা এখানে সবগুলো বড় হাতের অক্ষর করে দিব, এটা থেকে ক্লিক করছি, করার পর এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করে দিচ্ছি। যদি এটা কোন ফন্টে লেখা আছে আমাদের ফন্টের প্রয়োজন নেই, আমরা শুধু এইভাবে একটা লেখা দিব, এরিয়াল ফন্ট দিচ্ছি, যেটা সবার পিসিতে আছে, এরিয়াল ব্ল্যাক দিচ্ছি, এটা একটু মোটা টাইপের, এজন্য এটাই দিয়ে দিলাম। তো ফন্টের সাইজটা আমরা বাড়িয়ে নিচ্ছি। তো একটা জিনিস লক্ষ্য করেন, এখানে যে আমার পাতটা শো করছে, আমার লেখাটা কিন্তু পাতের উপরে আছে, আমি কিন্তু এই লেখাটা সেন্টারে আনতে চাচ্ছিলাম, তাই না? তো এটা সেন্টারে জি আনার জন্য ভাই। যেটা করব সেটা হচ্ছে যে এই যে আমাদের যে পার্টটা আছে পাতের মাঝখান দিয়ে লেখাটা থাকবে, এই জন্য এই অপশনটা ব্যবহার করব, ঠিক আছে। তো এটা উপরের দিকে আছে, নিচের দিকে আনার জন্য কি মাইনাসের দিকে যাব, ঠিক আছে। আচ্ছা। তো ফন্ট সাইজ আরেক সাইজ বাড়িয়ে দিই, আরেক সাইজ, মোটামুটি কাছাকাছি সাইজ চলে গেছে, আরেক সাইজ বাড়িয়ে দিচ্ছি, আরো এক এক সাইজ লাগবে কিনা দেখি। হুম, ঠিক আছে। আচ্ছা, এবার যেটা হচ্ছে যে এখান থেকে যে গ্যাপটা, ঠিক আছে, এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপের জন্য আমরা যেটা করবো এখান থেকে স্পেসিংটা বাড়িয়ে দিব, ঠিক আছে। ওরা কি এই ফন্টটাই ব্যবহার করছে নাকি? না, এই ফন্ট না, মনে হচ্ছে যে না না, ওদের জিটা একটু আলাদা। মোটামুটি ও হ্যাঁ। মিলে গেছে অনেকটাই, ঠিক আছে, যেহেতু ফন্টটা কাছাকাছি, সিমিলার ফন্ট, জি। মিলে গেছে। আচ্ছা, এবার আমরা এটার কালারটা পরিবর্তন করে দিই, কালার পরিবর্তন করার জন্য এখান থেকে কালারে যাচ্ছি, হোয়াইট কালার করে দিচ্ছি, ঠিক আছে, দিয়ে দিলাম। তারপর এইটা মানে এই যে আলোর রশ্মিগুলো দেখা যাচ্ছে, এটা তৈরি করতে কি কারো কোনো সমস্যা আছে? এটা মানে একটা জিনিসকে খুব সহজ ভাবে দেখার চেষ্টা করবেন যে আমাদের বেসিকের মধ্যে কোন জিনিসটার মাধ্যমে এটা খুব সহজেই করা যায়, ঠিক আছে। লাইন টেনে টেনে ভাই স্ট্রোকটা যদি বাড়িয়ে দিই লাইন টেনে তারপরে। টেনে আমি লাইন টানলাম, ঠিক আছে, এখানে লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে লাইন টানলাম, কিন্তু হ্যাঁ। প্রত্যেকটা লাইন কি আমার সমান মাপে হবে? এখানে কিন্তু এইটা এইটা সমান মাপে আছে, এটা আছে সমান মাপে, আর এখানে কয়েকটা কয়েকটা মানে এই বড়গুলো একটা সমান মাপে আছে, ছোটগুলো সমান মাপে আছে, দুইটা মাপ ছোটগুলা আলাদা আছে, হ্যাঁ। ঠিক আছে। তো এই জন্য আমি যদি এটা প্রত্যেকটা টানি অনেক সময় বাঁকাতারা হয়ে যেতে পারে, ওটা হ্যাঁ। প্রফেশনালি মনে হবে না, ঠিক আছে। তো এই জন্য আমরা যেটা করবো এখান থেকে প্রথমে এখানে একটা সুবিধা আছে, তারা বৃত্ত ক্রিয়েট করে দিছে এই জায়গায়, ঠিক আছে। আমরা এখান থেকে বৃত্তটা নেওয়ার চেষ্টা করব, বৃত্তটা আমরা টপ সাইডটা দেখিয়ে দিচ্ছি। এবার আমরা এখান থেকে এই পাশে যতটুকু টাচ লাগে ততটুকু এসে ছেড়ে দিচ্ছি। এবার এই অংশে ঠিক একইভাবে আমি নিচেরটাও নিতে পারি, তো নিচেরটা নেওয়ার প্রয়োজন হচ্ছে না, কারণ এখান থেকে যদি আমি কোনো ইলিপস টুলের মাধ্যমে এখান থেকে শিপ চেপে ড্রাগ শুরু করি তাহলে কি হবে, এক কর্নার থেকে আসছে, বৃত্তটা যখন মিলে যাবে তখন আমি বুঝতে পারবো যে কতটুকু প্রয়োজন, তাহলে আমার এতটুকু হলেই হচ্ছে, ঠিক আছে। হুম। এখন একটু ছোট করে নেই, যেহেতু এটা স্টকে বাড়ানো আছে, স্টকের কালারটা আমি চেঞ্জ করে রেড কালার করে দিচ্ছি, 3BT করে দিলাম। তাহলে আমরা সবগুলো 3BT তে করবো, কারণ এটা স্টকের উইথ তো সবগুলো একই আছে, তাই না? জি। তো এখন জি একটা ভাই। সুবিধা হচ্ছে লাইন সেগমেন্ট টুল ব্যবহার করছি, যেটা হচ্ছে এখান থেকে একটা লাইন নিলাম, এ পর্যন্ত ব্যবহার করলাম, অথবা দুই পাশে যদি সমান চাই সেক্ষেত্রে আমি এক পাশে নিচ্ছি, ঠিক আছে, এক পাশে লাইন নিলাম। নেওয়ার পরে এই যে কিছুক্ষণ আগে একটা প্রশ্ন করেছিলেন যে কার্ভ অংশটা কি জন্য ব্যবহার হয় স্টকে, এখানে দেখেন এটা কিন্তু মানে
লম্বা দিকে কাটার মতো আছে, ঠিক আছে, কর্নার দেখা যাচ্ছে। এটা যদি রাউন্ড টাইপের করতে চাই, কার্ভ টাইপের, এই জন্য স্টকে যাবো, স্টক থেকে এখানে কার্ভ করে দিতে পারবো। ঠিক আছে, এখন ঠিক আছে। হুম। তো এবার এটা আমি সেন্টার পয়েন্টটা বের করে নিব। সেন্টার পয়েন্ট বের করার জন্য এখান থেকে আমি গ্রিড টেনে অনেক সময় দেখা যাচ্ছে এখানে কম বেশি হয়ে যেতে, মানে আমি কাস্টম গ্রিড তৈরি করতে পারি। এটা কাস্টম গ্রিড তৈরি করে নিচ্ছি। অ্যালাইন করে দিচ্ছি। আপনাদের অ্যালাইন নিয়ে ক্লাস নেওয়া হয়েছিল না? মানে বোঝানো হয়েছিল ভাইয়া, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এবার আমি এইটাকে সিলেক্ট করে রোটেট টুল নিচ্ছি। রোটেট টুল নিয়ে এখানে যদি ক্লিক করি তাহলে কি হবে, আমার এই অবজেক্টের মধ্যবিন্দু কি এটা হবে না? হ্যাঁ জি জি। আচ্ছা, ক্লিক করছি আল্টার চেপ। এখান থেকে আমি দেখবো কতটুকু দূরত্বে আমার দ্বিতীয়টা আছে। এখানে সম্ভবত 45 ডিগ্রি কিংবা 30 আছে। ঠিক আছে, কপি করে নিচ্ছি। তারপর 30 পরপর একটা যাবে। ঠিক আছে, ঠিক আছে না? তো হুম। এবার একটা হয়ে গেল, একটা মাপ সবগুলো সমান হয়ে গেছে। ঠিক আছে, তো তারপর যেটা আছে এটা, এখান থেকে আমি একটাকে কপি করছি। 30 ডিগ্রি দিয়েছিলাম, তার এটা অর্ধেক অংশ আছে, তাহলে কত, 15। পারো। 15, ঠিক আছে, 15টা প্রিভিউ করে দিচ্ছি, কপি। এখান থেকে মনে হচ্ছে যে এটা একটু বড় আছে, আমি একটাকে বড় করে নিচ্ছি। ঠিক আছে, একটু বড় করে নিয়ে এটা মিলিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার এটাকে আমি সিলেক্ট করে আবারও 30 ডিগ্রি দিব, কারণ 30 ডিগ্রি কি জন্য দিব, এখান থেকে একটার পর পর একটার যেতে পর হবে। আছে। 30 করে দিচ্ছি, কপি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। আচ্ছা, নিচের এই দুইটাকে বাদ দিছিলাম। আচ্ছা, সমস্যা নাই ওটা। হ্যাঁ, নিচে নিচে এগুলো বাদ হয়ে হ্যাঁ গেছে। আচ্ছা, ওইটাও সমস্যা নেই, ওইটাও করে দিচ্ছি। আর যেগুলো প্রয়োজন নেই এগুলো ডিলিট করে দিচ্ছি। এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে আবার 30 ডিগ্রি দিলেই নিচেগুলো মিলে যাবে নাকি? এখন এই পাশ থেকে যদি এটাকে সিলেক্ট করি, করে যদি আমি -30 ডিগ্রি দিই তাহলে এদিকে মিলে যাবে। সামনে শুধু একটা মাইনাস বসাই দেবো। ওকে। আচ্ছা, এখন এইটার যে কাজটা হচ্ছে, এখান থেকে কিছু অংশ কাটা আছে, যে এই মাথা অনুযায়ী এই পর্যন্ত কাটা আছে। এখান থেকে আমি একটা গাইড টেনে নিচ্ছি, টানার পর এখান থেকে সি চেপে সিজার টুল এখানে এসে কেটে দিচ্ছি, এখানে গিয়ে কেটে দিচ্ছি। এবার ভি চেপে সিলেকশন টুল, এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, এবার এই গাইডস গুলো আমার প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমি যেটা করব, ভিউজ থেকে গাইডস থেকে ক্লিয়ার গাইডস। এবার মোমবাতিটা তৈরি করার জন্য আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলার টুল নিচ্ছি, ড্রাগ করছি একটা কালার, তারপর এখান থেকে নিয়ে নিচ্ছি, জুম করে নিচ্ছি কন্ট্রোল প্লাস চেপে, এখান থেকে ড্রাগ করে শিফট ধরে এখানে একটা কপি করছি আলাদা করে। এবার এটাকে একটু ছোট করে দিচ্ছি, এখানে স্টক সাইজের কারণে দেখা যাচ্ছে না নিচে কি আছে, স্টক সাইজটা একটু কমিয়ে নিচ্ছি। এখন এই অংশটুকু একটু কার্ভ আছে, এখান থেকে আমি দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে কার্ভ করে দিতে পারি। Okay. এবার সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করে আমি ফিল কালার দিচ্ছি, শিফট এক্স। ঠিক আছে, দেওয়ার পর এই দুইটাকে শেপ বিল্ডার টুল নিব, শিফট এম, আল্টার ডিলেট, আল্টার ডিলেট। এখানে আমি দিচ্ছি হোয়াইট কালার। যা কারেন্টটা চলে গেল।
এটা আমরা পেন টুলেই করে ফেলতে পারি। আমরা একটা পাস তৈরি করে ফেললাম, এটাকে শুধু কপি করে রিফ্লেক্ট টুল ব্যবহার করছি এখান থেকে, আলটা চেপে ক্লিক, এখান থেকে ভার্টিক্যালি কপি। এবার দুইটাকে সিলেক্ট করে জয়েন। এবার এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গুলার টুল ব্যবহার করছি, করার পর এটা আমি স্টক রাখছি, স্টক রেখে এবার এখান থেকে আমরা ফ্রি ট্রান্সফর্ম টুলটা ব্যবহার করব। ফ্রি ট্রান্সফর্ম টুলের দ্বিতীয়টা ব্যবহার করব। এখান থেকে উপরের অংশ ড্র্যাগ করে নিলে দুই পাশ থেকে সমানভাবে এক হয়ে যাচ্ছে। ঠিক আছে, ভাই এই টুলটা কি এই CS6 ইলাস্ট্রেটরে নাই? CS6 এ থাকার কথা তো, কেন নাই? না, এটা তো পাই না, আমি অনেক খুঁজছি, এটার আর একটা কাজ দেখাইছিলেন, ওই কাজটা করতে পাইনি। আচ্ছা, আপডেট ভার্সন গুলো ব্যবহার আছে করবো। আছে 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 ভাই, আছে, অ্যালাইনমেন্ট আছে। আচ্ছা, আমি ব্যাকডেট ভার্সনটা এখন বেশি একটা ব্যবহার করি না তো। এখন এখানে যেটা হচ্ছে যে এখানে বক্স নিচ্ছি, একটু জুম করে নেই, কাজ করতে সুবিধা হবে। আল্টার চেপে কপি করছি, আল্টার চেপে কপি, আল্টার চেপে কপি করে নিচ্ছি। এবার সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করে ফিল কালার করে দিচ্ছি, শিফট এক্স। এবার শিফট এম চেপে শেপ বিল্ডার টুল, আল্টার চেপে ডিলেট, ডিলেট, ডিলেট। এখন এই নিচের লেখাগুলো লিখতে কি কারো কোনো সমস্যা আছে আর? না ভাইয়া। আচ্ছা, এগুলোকে এখন হোয়াইট কালার করে দিই, কারণ যেহেতু আমাদের কাজ মোটামুটি এগুলো হয়ে গেছে। এখানে একটা বক্স নিচ্ছি, এটাকে রিফ্লেক্ট করব, ও চেপে এখান থেকে সেন্টার পয়েন্টার নিয়ে নিচ্ছি, আল্টার চেপে ক্লিক, কপি, এই পাশে চলে আসছে। এবার এখানে লেখাটা নিয়ে আসবো, ইডিএল ব্ল্যাক অর ক্যাপস, কালার একটু পরিবর্তন করে দেখা যাচ্ছে না। এবার একটু স্পেস দিয়ে দিচ্ছি। আচ্ছা, ফন্টের একটু পরিবর্তন আছে। এখান থেকে আমি সিলেক্ট করে নিয়ে সাইজটা কমিয়ে দিচ্ছি। এটা একটা আলাদা ফন্ট দেওয়া আছে।
ফন্টটা একটু লম্বা টাইপের করার জন্য এখান থেকে আমরা একটু বাড়িয়ে দিতে পারি। কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ ফন্টে পেস্ট, এখান থেকে রোটেট করে নিচ্ছি। দুইটাকে সিলেক্ট করে এটাকে এক্সপান্ড করে নিলাম শর্টকাটে। ও চেপে রিক্লোড টুল, ক্লিক, ওকে। ওখানে পাশে কিভাবে লিখে রাখছিলেন? টাইপ টুলের মাধ্যমে এখানে লিখে রাখছি। ও আচ্ছা, ঠিক আছে, যেহেতু আপনাদের ক্লাসটা রেকর্ড হওয়ার সময় একটু সময় নিচ্ছিল, এই জন্য সময়টা নষ্ট না করে আপনাদের দেখানোর জন্য এটা আগে লিখে রাখছিলাম। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। ভাইয়া জি বলেন। এইগুলা মোটামুটি আর লেখালেখি এগুলো পারা যাবে। এইখানে ভাই যে নিচের দিকে যে দুইটা আপনি দেখেন যে দুইটা গ্যাপ আছে, আহ 2 নাম্বার স্টকে মনে হয়। হ্যাঁ, এই কিভাবে? আচ্ছা, এখান থেকে যখন এগুলো স্টক গুলো আমরা ভেঙে ফেলবো তখন একটা ফিল আকারে চলে আসবে। ঠিক আছে, সবগুলো স্টককে সিলেক্ট করে এক্সপান্ড করে নিচ্ছি। এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এখান থেকে আবারও এক্সপান্ড, স্টক ফিল সব ভেঙে ফেলছি। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, এক্সপান এপিরিয়েন্স এটা আমি বুঝি না, একটু বুঝাই দেবেন? এক্সপান্ড অ্যাপিয়ারেন্সটা হচ্ছে যখন আমার অবজেক্টে কোনো ইফেক্ট ব্যবহার হবে তখন সেটা এক্সপান্ড অ্যাপিয়ারেন্স শো করবে, আর যদি কোনো ইফেক্ট ব্যবহার না হয় তাহলে সেক্ষেত্রে আমার ওখানে এক্সপান্ড শো করবে। ইফেক্ট বলতে? আমি একটা স্টক দিয়ে কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম, মনে আছে? এটা ডিফল্ট স্টক। ঠিক আছে, জি। আর এখন এখানে আমি এই স্টকটা একটু মডিফাই করে এখান থেকে একটা ইফেক্ট ফেললাম। এখন এই যে ডিফল্ট যেটা আছে এটা সিলেক্ট করে যখন আমি অবজেক্ট থেকে এখানে যান, দেখেন কি আসতেছে, শুধু এক্সপান্ড, অ্যাপিয়ারেন্সটা হাইড জি। হয়ে আছে। আবার যখন আমি এটা সিলেক্ট করে এখানে যাচ্ছি তখন কি এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, শুধু এক্সপান্ডটা হাইড হয়ে আছে। বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা। কি হলো, আমরা কি এটাকে ডিলিট করছিলাম নাকি? এখানে একটা লিখছিলাম তো। আচ্ছা যাই হোক, এখান থেকে যখন এটা চলে আসলো, আসার পর তারপর এখানে দেখেন যে এটা ফিল আকারে চলে আসছে। যখন এটা ভেঙে ফেলছি তখন ফিল না। এখান থেকে আমরা হ্যাঁ, একটা বক্স তৈরি করবো একটা কর্নার থেকে। এই কর্নার থেকে একটা বক্স নিচ্ছি শিফট ধরে সমানভাবে এই কর্নার পর্যন্ত। তাহলে কি আসছে, এখান থেকে একটা গ্যাপ দিব। যেমন এখান থেকে আমি গ্যাপ দিচ্ছি কন্ট্রোল, আমি যে শর্টকাটটা তৈরি করছি অফসেট পাথের জন্য 5 পিক্সেল দিচ্ছি। ঠিক আছে, 5 পিক্সেল দেওয়ার পর এখানে ওকে দিচ্ছি।